দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা ব্যাকরণের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমাদেরকে এখান থেকে ফাইনাল পরীক্ষাতেই 100% হুবহু কমন পেয়ে যাবে। তোমরা এক এক করে এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে অভ্যাস করে নাও, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখো, প্রথম প্রশ্নটি, তির্যক বিভক্তি কাকে বলে? দেখো, যে বিভক্তি চিহ্ন একাধিক কারক প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন কে, তে, এ ইত্যাদি। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? দেখো, যে বাচ্য কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে, যেমন ঘন্টা বাজে। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, অকারক কাকে বলে? দেখো, যে পদগুলির সঙ্গে ক্রিয়াপদের কোনো অন্বয় বা সমন্বয় নেই। নাম পদের সঙ্গে এদের সম্বন্ধ, ক্রিয়াপদের সঙ্গে অন্বয় নেই বলে এগুলিকে কারক বলা যায় না, এগুলিকে অকারক বলে। পরে প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সম্বন্ধ পদ কারক নয় কেন? দেখো, সম্বন্ধ পদ কারক নয়, অকারক। কারণ ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদের সরাসরি সম্পর্ককে কারক বলে, কিন্তু ক্রিয়াপদের সাথে সমন্বয় পদে সরাসরি সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। দেখো, এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা কমন পেয়ে যাবে, সেই মতো একটি প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, নির্দেশক বাক্য কাকে বলে? দেখো, যে বাক্য সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে নির্দেশক বাক্য বলে। উদাহরণ, শীতকালে ঠান্ডা লাগে, আমি দশম শ্রেণীতে পড়ি। পরে প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অনুসর্গ বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখা। দেখো, অনুসর্গের স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার আছে, কিন্তু বিভক্তির স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার নেই। পরে প্রশ্নটি দেখো, আরো গুরুত্বপূর্ণ রয়েছে। নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। দেখো, যে সমাসের ব্যাস বাক্য হয় না অথবা ব্যাস বাক্য গঠনের জন্য অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে, যেমন উদাহরণ গ্রামান্তর। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, সমধাতুজ কর্ম কাকে বলে? একই ধাতু থেকে কোনো বাক্যের কর্ম ও ক্রিয়ার উৎপন্ন হয় তাকে সমধাতুজ কর্ম বলে। পরে প্রশ্নটি দেখো, আরো গুরুত্বপূর্ণ রয়েছে। দ্বিগু অব্যয়ভাব সমাস কাকে বলে? দেখো, পূর্বপদের অর্থ প্রাধান্য পায় যে সকল সমাসে তাকে দ্বিগু ও অব্যয়ভাব সমাস বলে। পরে প্রশ্নটি দেখো, সমাস ও সন্ধির মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো। দেখো, সমাস পরস্পরের অর্থ ও সঙ্গতি, পূর্ব দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সন্ধি পাশাপাশি দুটি ধ্বনি মিলিতকে বা বর্ণের মিলনকে সন্ধি বলে। পরে প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ইন্দ্রজিৎ শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। দেখো, ব্যাস বাক্য, ইন্দ্রকে জয় করেছেন যিনি সমান ইন্দ্রজিৎ, সমাস উপপদ তৎপুরুষ সমাস। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো, প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো কেবলমাত্র দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু প্রশ্ন কমন পাবে। পরে প্রশ্নটি দেখো, সমাস শব্দের অর্থ কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে সংক্ষেপ। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দেখো, সঠিক উত্তরটি হবে মিলন। বিভক্তি শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি হবে বিভাজন। অনুসর্গের অপর নাম কি? দেখো, সঠিক উত্তরটি হবে পরসর্গ। হিসাবের সঙ্গে কুষ্টিলত্বতে একেবারেই গোরাজি নিম্নরেখা পত্তি কোন সমাসের উদাহরণ? দেখো, সঠিক উত্তরটি হবে নং তৎপুরুষ। ধাতু বিভক্তির আরেকটি নাম কি? সঠিক উত্তরটি হবে ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার আধারকে কি বলা হয়? সঠিক উত্তরটি হবে অধিকরণ কারক। সূর্য উঠলে আমরা রওনা দেব রেখাঙ্কিত পদটি কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে নিরপেক্ষ কর্তা। একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন, দিবানিদ্রা পদটি সমাস হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন ঘ, মধ্যপদলোপী কর্মধারী সমাস। বিভক্তি কি? সঠিক উত্তরটি হবে শব্দের পরে যুক্ত হয়ে বসে। নিম্নলিখিত কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্গত? দেখো, সঠিক উত্তরটি হবে অপশন খ, তেপান্তর। নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? সঠিক উত্তরটি হবে লেশমাত্রা। ক্ষুদ্রতা অর্থে অবৈভাব সমাস কোনটি? তো দেখো, সঠিক উত্তরটি হবে উপভাষা। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, এই বাক্যের সম্বোধন পদটি হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে ওরে ভাই। পরে প্রশ্নটি দেখো, কি খেলাই না খেললো এখানে খেলাই হলো? তো দেখো, সঠিক উত্তরটি হবে সমধাতুজ কর্ম। সোনার চামচ এখানে কি ধ্বনির সম্বন্ধ আছে? সঠিক উত্তরটি হবে অপাদান। ব্যাকরণে যাকে কর্ম প্রবচনীয় বলা হয় সেটি হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে অনুসর্গ। নির্দেশকগুলি প্রকৃতপক্ষে, তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন ক, বচন। মতান্তর কোন সমাস? সঠিক উত্তরটি হবে নিত্য। পরে প্রশ্নটি দেখো, ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে সংক্ষিপ্ত কোণ। অনুসর্গ মাত্রই, তো দেখো, সঠিক উত্তরটি হবে অব্যয়। ভাত খেয়ে বাড়ি যাব, বাক্যটির কর্তা হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে উপকর্তা। মোস্ট ইম্পর্টেন্ট। গাড়ি স্টেশনে ছাড়লো, এখানে কোন প্রকার অপাদান কারক হয়েছে? তো দেখো, সঠিক উত্তরটি হবে অবস্থানবাচক। নির্দেশক প্রধানত যে পদের সঙ্গে যুক্ত থাকে। তো দেখো, সঠিক উত্তরটি হবে বিশেষ্য পদের সাথে। উপমিত কর্মধারী সমাসে আদৃশ্য থাকে। তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন ঘ, সাধারণ ধর্ম। নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তরটি হবে অশান্তি। ভাষাবিজ্ঞানীদের মধ্যে সমাস হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে 8 প্রকার। পরে প্রশ্নটি দেখো, অনুসর্গ প্রধান কারকটি হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে অপাদান কারক। অকারক হলো। তো দেখো, সঠিক উত্তরটি হবে 2 প্রকার। কলমে কায়স্থচিনি গফেতে রাজপুত, এটি একটি করণ কারক। বিপদে মরে রক্ষা করো রেখাঙ্কিত পদটি কারক নির্ণয় করো, সঠিক উত্তরটি হবে অপাদান কারক। সমাসে
একাধিক পদ মিলিত হয়ে নতুন পদ গঠন করে তাকে কি বলে? সঠিক উত্তরটি হবে সম্বন্ধ পদ, মোস্ট ইম্পর্টেন্ট। ত্রিভুবন সমাস, এটি হবে দ্বিগু সমাস, মোস্ট ইম্পর্টেন্ট। বহুব্রীহি শব্দের অর্থ হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক বহুধান। বিভক্তি শব্দটির উৎপত্তি হলো, তো সঠিক উত্তরটি হবে বি মাইনাস ভজ প্লাস তি, মোস্ট ইম্পর্টেন্ট। অকারক হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সম্বন্ধ ও সম্বোধন, মোস্ট ইম্পর্টেন্ট। নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? সঠিক উত্তরটি হবে যুগান্তর। সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকে কি বলে? সঠিক উত্তরটি হবে অকারক পদ, মোস্ট ইম্পর্টেন্ট। কর্মধারী সমাসে প্রাধান্য থাকে, সঠিক উত্তরটি হবে পরপদের অর্থে। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করে নিলে তা হবে, তো দেখো সঠিক উত্তরটি হবে প্রযোজ্য কর্তা। লোহার পেরেক, এটি একটি অপাদান, মোস্ট ইম্পর্টেন্ট। অনাদিশ্য দেশান্তর, এটি যে সমাসের উদাহরণ? তো দেখো সঠিক উত্তরটি হবে নিত্য সমাস। পুত্র কি আর কহিব পুত্র হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সম্বোধন, মোস্ট ইম্পর্টেন্ট। সিংহাসন কোন কর্মধারী সমাসের উদাহরণ? সঠিক উত্তরটি কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নটি দেখো, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। সঠিক উত্তরটি হবে গ্রামান্তর। সমাস শব্দের উৎপত্তি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সম মাইনাস অস প্লাস অ, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, বিভক্তি ও নির্দেশকের মিল, তো দেখো সঠিক উত্তরটি হবে দুটি শব্দের সঙ্গে জুড়ে গিয়ে শব্দরূপ বদল করে। পরের প্রশ্নটি দেখো, সমাসের প্রাধান্য পাই, তো দেখো সঠিক উত্তরটি হবে অর্থ। শূন্য বিভক্তির চিহ্ন হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে অ। ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলে? সঠিক উত্তরটি হবে অপশন খ কারক। বেশ বাক্যের অপর নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক বিগ্রহ বাক্য। পর্ক করলে আপন, পরকে কর্মটি হলো, সঠিক উত্তরটি হবে গৌণ কর্ম। শূন্য বিভক্তি ধর্ম হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে নিজে অপ্রকাশিত থাকে। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি পদটি যে সমাসের উদাহরণ তাও হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সম্বন্ধ ও তৎপুরুষ, মোস্ট ইম্পর্টেন্ট। রাজার রাজার যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে ব্যতিহার। উপনগরী সমাসটি গড়ে উঠেছে, সঠিক উত্তরটি হবে সাদৃশ্য অর্থে। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে রূপক কর্মধারয় সমাসে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকের দিনটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্যটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সরল বাক্য। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, সেই সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল, এই বাক্যের নিম্নরেখা পদটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে বিধেয়ক সম্প্রসারণ। আজ কি তোমার বাজার যাওয়া হয়নি, আজ কি তুমি বাজার যাওনি, এই বাক্যের পরিবর্তনটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য পরিবর্তনের উদাহরণ। পরের প্রশ্নটি দেখো, বাঁশি বাজে, এটি একটি, তো দেখো সঠিক উত্তরটি হবে অসম্পাদক কর্তৃবাচ্য, মোস্ট ইম্পর্টেন্ট। আমি মহারাজ নই, আমি সৃষ্টির মধ্যে এক কোণা ধুনি, এটি কোন শ্রেণীর বাক্য? সঠিক উত্তরটি হবে যৌগিক বাক্য। বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, অর্থগত দিক থেকে এটি একটি, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ প্রশ্নবাচক। আমাদের মধ্যে যারা অষ্টাৎ তারা ওই কালো জলে হর্তকি ঘসত, বাক্যটি কোন শ্রেণীর? সঠিক উত্তরটি হবে জটিল বাক্য। যে সমাসের সমসাম্যমান পদ দুটি উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে কর্মধারয় সমাস। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখা পদটি হলো, সঠিক উত্তরটি হবে সম্বন্ধ পদ। ক্রিয়ার অর্থ প্রাধান্য পাই, তো দেখো সঠিক উত্তরটি হবে ভাববাচ্য, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? তো দেখো সঠিক উত্তরটি হবে যৌগিক বাক্য। তোরা সব জলধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তরটি হবে কর্তৃবাচ্য। 5 দিন নদীকে দেখা হয় নাই, নিম্নরেখা পদটি কোন কারকের দৃষ্টান্ত? সঠিক উত্তরটি হবে কর্মকারক। ইয়কট্ট যুক্তির কোন উত্তর সরকারি মাথা থেকে বেরোলো না, বাক্যটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সরল বাক্য। আমরা এই সমাসবদ্ধ পদটি যে সমাসের দৃষ্টান্ত, তো দেখো সঠিক উত্তরটি হবে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো আমরা আর এই প্রশ্নগুলো পড়ছি না, এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে নেবে এবং তোমরা খাতাতে তুলে নাও, এবং এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, আমরা স্ক্রল করছি এবং তোমরা খাতাতে তুলে নাও এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করে নিয়ে যাও, তোমরা দেখবে ব্যাকরণ থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে এখান থেকে। দেখে নাও এই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো এই প্রশ্নগুলো, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দেবে। দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ, দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে।